যার কাছে মানুষের প্রত্যাশা ছিল ৭১ মুক্তিযুদ্ধের সময় সীমাহীন, তিনি ৭২ ক্ষমতা নেওয়ার পরে যে নির্বাচন হয় ৭৩ সালে, সেই নির্বাচন ছিল স্মরণকালের সবথেকে দুর্নীতিযুক্ত, লুটপাট এবং অব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন, আমি একটি মাত্র কারণ উল্লেখ করি। দাউদকান্দির খন্দকার মোস্তাক তিনি হেরে গেছিলেন। ইতিহাস বলে ব্যালট বাক্স শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ করিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি হচ্ছেন খন্দকার মোস্তাক। আমি শেখ মুজিবকে বলবো, মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি, নষ্টের গোড়া বলেছি। বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, জীবনের সর্বস্ব হারিয়েছিলেন সেই সময়। তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে জাতির সামনে উপহাসের পাত্র হিসাবে ৭৩ নির্বাচন করেছিলেন শেখ মুজিব। সেই জন্যে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তা না, শহীদ জিয়া রহমান আধুনিক বাংলাদেশের পূর্ণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যেটা বাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছিল ৭৩ সালে, ৭৪ সালে। বন্ধুরা, সর্বশেষ আমরা বেগম খালেদা জিয়ার কথা জানি। আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম? বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে। কেউ কেউ প্রচার করছেন, কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করে, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে